আসমানে নিয়ে আস। আল্লাহ বললেন আজকে আমার ঈসাকে আমি চতুর্থ আসমানে নিয়ে আসবো। জিবরাইলকে বলেন জিবরাইল যাও আমার ঈসাকে চতুর্থ আসমানে নিয়ে চলে আসো, কারণ আমার ঈসার দোয়া কবুল করে ফেলছি। কিয়ামতের আগে আমার আখিরি নবীর উম্মত বানাইয়া আমার ঈসাকে আমি দুনিয়াতে পাঠাবো। একসাথে জোরে বলবেন না আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন। খ্রিস্টানরা বলে আল্লাহ আছে কিন্তু আল্লাহর পোলা আছে। খ্রিস্টানরা বলে আল্লাহ আছে কিন্তু আল্লাহর ছেলে আছে। ওরা ঈসা রুহুল্লাহকে আল্লাহর ছেলে মনে করে এবং হযরত মারিয়াম আলাইহিস সালামকে তারা আল্লাহর স্ত্রী মনে করে থাকে। একবার জোরে বলবেন কি নাউজুবিল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্ম দেন না, জন্ম নেন না। আল্লাহ জন্ম দেন না, জন্ম নেন না। আল্লাহ এক এক এক। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ঈসা রুহুল্লাহ বদ্ধ ঘরের ভিতরে ঢুকলেন। ইহুদিরা চিন্তা করলো আমরা যদি এইভাবে ঢুকতে যাই তাহলে ঈসা যদি আমাদেরকে আঘাত করে তাহলে আমরা মারা যাব। কেউ এই ঘরের ভিতরে ঢুকতে চায় না। তখন এক শৃঙ্খল ইহুদি ছিল, সে চিন্তা করলো আমি তাকে ধরে নিয়ে আসতেছি, দাঁড়াও। ওই লোকটা যখন হযরত ঈসাকে ধরার জন্য বদ্ধ ঘরের ভিতরে গেল, আমার রব তো পরিকল্পনা করে রাখছে, আল্লাহ পরিকল্পনা করে রাখছে। আল্লাহর পরিকল্পনা বড় মারাত্মক। আল্লাহ তো পরিকল্পনা করে রাখছে। ওই ইহুদি যখন ঈসাকে ধরার জন্য ঘরের মধ্যে ঢুকেছে, তখন এই ইহুদির চেহারা ঈসা রুহুল্লাহকে ফেরেশতারা আসমানে নিয়ে চলে গেল। কিন্তু এই বেটা ভিতরে যায় দেখি ঈসা রুহুল্লাহ, হযরত ঈসা রুহুল্লাহ ঘরের মধ্যে নাই। হযরত ঈসা রুহুল্লাহ ঘরের ভিতরে নাই, কিন্তু আমার রব ওই ইহুদি ব্যক্তিটাকে ঈসা রুহুল্লাহর চেহারা, তার চেহারার মতো আল্লাহ বানায় দিলেন। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। ঈসা রুহুল্লাহর চেহারা যেমন, ওই ইহুদির চেহারা আল্লাহ এরকম বানায় দিলেন। কিন্তু ইহুদি তো তার চেহারা সে দেখে নাই। ইহুদি তার চেহারা সে দেখে নাই। ওই ঘরে তার আয়না নাই, সে তার চেহারা দেখে নাই। ইহুদি বের হয়ে এসে বলতেছে, ও ইহুদিরা, এখানে ঈসা রুহুল্লাহ নাই, সে পালিয়ে চলে গেছে। তখন ইহুদিরা কয়, বলে বেটা বলস কি, তুই তো ঈসা রুহুল্লাহ। খাই না আমি শোনো, কারণ তুই ঈসা, এই যে তোর চেহারা ঈসা, তুই কস তুই ঈসা না। এই ইহুদিরা ধরছে দৌড়িয়ে। তার মানে ওই ইহুদিরে শুলে চড়াইছে। কিসে চড়াইছে? শুলে। দেখেন বুঝেন, মিলেছি আপনার মিলে দিচ্ছি। শুলে চড়াইছে, দুই হাত শুলের মধ্যে চড়াইয়া প্যারাক মেরে কাঠের ভিতরে প্যারাক দিয়ে দুই পা বেঁধে দুই পায়ের মধ্যে প্যারাক দিয়ে এইভাবে চড়াইয়া রাখছে। দেখবেন খ্রিস্টানরা এইরকম একটা ক্রুশ বানায়। কি কথা কর না কে? ক্রুশ বানাইয়া তারা গলার মধ্যে ঝোলায় রাখে। কোন জায়গায় ঝোলায়? গলায় ঝোলায়, ঘরের মধ্যে রাখে, বাড়িতে রাখে, পড়ার টেবিলের সামনে রাখে। ওই যে ঘটনাটা ঘটছে কি দেখেন, উনি কিন্তু আসল ঈসা না, উনি হলো নকল ঈসা। একসাথে কেন আল্লাহু আকবার। কি ঈসা? আসল না নকল? নকল। ওরা ঈসাকে বলে ঈসা আল্লাহর বেটা, সে আল্লাহর বেটা, আল্লাহর ছেলে, সে গড। আচ্ছা বলেন তো, আল্লাহর হযরত ঈসা যদি আল্লাহর বেটাই হয়, আল্লাহর ছেলে হয়, তাহলে ইহুদিরা তারা মারলো কেমনে? আল্লাহর ছেলেরে কি কোনোদিন মারা যায়? চিন্তা করেন তো। তাহলে খ্রিস্টানরা এখানে ভুলের মধ্যে আছে। ওরা কিয়ামত পর্যন্ত ভুলের ভিতরেই থাকবে। দেখেন ওই ইহুদির চেহারা হযরত ঈসার চেহারা বানাইলেন, কিন্তু এটা নকল ঈসা। আসল ঈসা তো চতুর্থ আসমানে আল্লাহ নিয়ে চলে গেলেন। চতুর্থ আসমানে আসল ঈসাকে আল্লাহ নিয়ে চলে গেলেন, এটা নকল ঈসা। এবার ইহুদিরা তারে ক্রুশের মধ্যে চড়াইয়া এরপরে তাকে হত্যা করলো, তারপরে তাকে মেরে ফেললো। ওই যে ওইখান থেকে খ্রিস্টান যারা ছিল তারা হযরত ঈসার স্মরণে
নকল ঈসা মারা গেল, তারা চিন্তা করলো আমাদের গড মারা গেছে, আমাদের আল্লাহর ছেলে মারা গেছে। এরপর থেকে তারা ক্রুশ বানায়া ক্রুশটাকে তারা খুব পবিত্র মনে করে থাকে এবং তারা এটাকে শ্রদ্ধা করে, তারা সেজদা দেয় এবং এই ক্রুশের সামনে তারা প্রার্থনা করে। আস্তে করে না নাউজুবিল্লাহ জোরে বলেন। আমাদের দেশে যারা হিন্দু সনাতনী, এ পোলাপান শুনিস বাচ্চারা জানার দরকার, আমাদের দেশে যারা হিন্দু সনাতনী ওরা বিদ্যার জন্য, ওদের যাতে মেধা লাগে, বিদ্যা লাগে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, সেই জন্য ওরা সরস্বতীর সামনে চলে যায়। সরস্বতীর সামনে যাইয়া কদ্দুর পূজা অর্চনা দিয়ে সেজদা মেজদা দিয়ে কয়, মা সরস্বতী তুমি আমরারে বিদ্যা দিয়ে দাও। আমরা বিদ্যার জন্য চাই কার কাছে? জোরে বলেন, আরো জোরে। চাবো কার কাছে? আমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাবো না। কি কথা না ঠিক আছে কিনা? ভালো করে শুনে যান। এবার হিন্দুরা দেখবেন তারা ওই দুর্গার সামনে যায় সেজদা দেয়, কালীর সামনে দেয়, গণেশের সামনে দেয়, কার্তিকের সামনে দেয়, কৃষ্ণের সামনে দেয়, লোকনাথের সামনে দেয়, মনসার সামনে দেয়, শিবের সামনে দেয়, লক্ষ্মীর সামনে দেয়। এইভাবে তাদের ভগবান হতে 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 ৩৩ কোটি দেবতা হয়েছে। ঈসা রুহুল্লাহ বিরাট মস্ত বড় পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় ঈসা নবী দেখলেন বিরাট বড় একটা পাহাড়, পাহাড়ের পাশে মস্ত বড় একটা পাথর, পাথরটা ধবধবে চিকচিকে সাদা। আমি হজে গিয়েছিলাম, হজ থেকে আমি লোহিত সাগরে গেলাম ঘোরার জন্য, দেখে আসি লোহিত সাগর। তো লোহিত সাগরে গেলাম, লোহিত সাগরে যখন গেলাম, লোহিত সাগরের পানি অত্যন্ত চকচক করে এবং দূর থেকে দেখলে মনে হয় নীল পানি। দূর থেকে দেখতে মনে হবে নীল পানি, স্বচ্ছ পরিষ্কার পানি। লোহিত সাগরের পানি বিরাট স্বচ্ছ এবং পরিষ্কার, আমাদের বঙ্গোপসাগরের পানির মতো ঘোলা না। খুব মনোযোগ দিবেন। লোহিত সাগরে গেলাম, পাথর আনলাম আমি, একবারে চকচকে ধবধবে সাদা পাথর, দেখতে খুব ভালো দেখা যায়। বন্ধু আমার, হযরত ঈসা রুহুল্লাহ দেখলেন ধবধবে চকচকে সাদা পাথর। আল্লাহর নবী ঈসা বললেন, আল্লাহ এই পাথরের ভিতরে কি আছে? আল্লাহ বলেন, ঈসা তুমি কি দেখতে চাও? বলে, হ্যাঁ রব দেখতে চাই। আল্লাহ বলেন, ঈসা রে তুমি এই পাথরের উপরে তোমার লাঠি দিয়ে আঘাত করো। আল্লামা ইমাম সাবুরি আশ-শাফিঈ আন-নুজহাতুল মাজালিসের মধ্যে তিনি লিখতেছেন, হযরত ঈসা রুহুল্লাহ হাতের লাঠি দিয়ে তিনি আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে পাথর দুইটা খণ্ডে বিভক্ত হয়ে গেল। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ তাকায় দেখে রে, পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা সবুজ একটা লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ 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 জিকির করে। ঈসা নবী ডাক দিল, আল্লাহর বান্দা তুমি পাথরের মধ্যে করো কি? আল্লাহর বান্দা বলে, আল্লাহর পয়গম্বর আমি পাথরের ভিতরে আল্লাহ জিকির করতেছি। বলে, আল্লাহর বান্দা গো কত বছর ধরে তুমি পাথরের মধ্যে আছো? বলে, আল্লাহ নবী আমি 400 বছর ধরে পাথরের ভিতরে আল্লাহর ইবাদতে আসি। একবার জোরে বলবেন কি মারহাবা। কত বছর? কিসের ভিতরে? পাথরের ভিতরে বাঁচাইতে পারেনি? মুরগার ডিমের ভিতরে বাচ্চা বাঁচাই কে? না আমরা বাঁচাইছি না, পশু বিজ্ঞানীরা বাঁচাইছে। তো মুরগার ডিমের ভিতরে বাচ্চা দেয় কে? বাঁচাই কে? ওর জীবন দেয় কে? ওর অক্সিজেন দেয় কে? তো মুরগার ডিমের ভিতরে যদি আল্লাহ বাচ্চা বাঁচাইতে পারে, তাহলে আল্লাহ পাথরের ভিতরে মানুষও বাঁচাইতে পারে। কথা কন না কেন? ঠিক আছে কিনা? এটা আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। এখান থেকে বুঝে যেতে হবে আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত বুঝতে হবে। এ মুসলমান খুব মনোযোগ দিবেন। রূপগঞ্জবাসী আল্লাহর বান্দা ডাক দিলেন। ঈসা রুহুল্লাহ বললেন, ও আল্লাহর বান্দা তুমি পাথরের ভিতরে 400 বছর আছো, তো পাথরের মধ্যে তুমি খাও কি? বলে, হুজুর আল্লাহ পাথরের ভিতরে আঙ্গুর গাছ লাগায় রাখছে, এই আঙ্গুর খেয়ে খেয়ে আমি 400 বছর ধরে খোদার ইবাদতে আসি। একসাথে চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল
লাইল তুখরিজুল হাইয়া মিনাল মাইত। রাত থেকে দিন, দিন থেকে রাত, জিন্দা থেকে মরা। তুখরিজুল মাইয়াতা মিনাল হাই, জিন্দা থেকে মরা, মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে মরা, মরা থেকে জিন্দা বের করি। সেই রবের নাম কি জোরে বলেন। ঈসা রুহুল্লাহ ডাক দেখা, আল্লাহ এই যে বান্দাটা 400 বছর ধরে পাথরের ভিতরে ইবাদত করে, আল্লাহ জীবনে কোনোদিন গুনাহ করে নাই, মিথ্যা বলে নাই, ছগলখড়ি করে নাই, ধোঁকা দেয় নাই, অন্যায় করে নাই, আল্লাহ খুন করে নাই, মারামারি করে নাই, ফাসাদ সৃষ্টি করে নাই। আল্লাহ 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 400 বছর ধরে একাধারে ইবাদত করেছে রাব্বি। আল্লাহ এর চাইতে দামি কি মানুষ দুনিয়াতে আর আসেনি? আল্লাহ ডাক দেখা, হা ঈসা এর থেকেও দামি মানুষ আমি দুনিয়াতে পাঠাবো। বলে আল্লাহ এরা কারা? আল্লাহ নবী বললেন, আল্লাহ এরা কারা? আল্লাহ ডাক দে বলেন, ঈসা রে এরা হলো আমার আখিরি নবীর উম্মত। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কি না? আমরা সেই মুসলমান। হাই হাই রে, কি মুসলমান আমরা চিন্তা করে। আমরা সেই মুসলমান। হযরত ঈসা ডাক দিয়ে বলেন, আল্লাহ আখির নবীর এত মর্যাদা তুমি কেমনে দিবা? আল্লাহ ডাক দেখো, ঈসা রে আমি তাদের মাঝে বিশেষ বিশেষ রাত দিব, বিশেষ বিশেষ রজনী থাকবে, আমি বোনাস দেব। বোনাস কি দিব? বোনাস। যেমন আল্লাহ আমাদেরকে কিছু কিছু সময় বোনাস দিয়েছেন। রমজান মাসে আল্লাহ বোনাস দিয়েছে, জুমার রাত্রে আল্লাহ বোনাস দিয়েছে, জুমার দিনে আল্লাহ বোনাস দিয়েছে, নফল নামাজে বোনাস দিয়েছে, কোরআন খতমে বোনাস দিয়েছে। আজকের মাহফিলে আল্লাহ আমাদেরকে বোনাস দিয়ে দিবে। বোনাস অতিরিক্ত, অতিরিক্ত বোনাস আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। আল্লাহ ডাক দিলেন, ঈসা আমি আমার আখির নবীর ভিতরে কিছু বোনাস দিব। কিছু কিছু রাত থাকবে, তার একটা রাতের নাম লাইলাতুল নিসফি মিন শাবান। শাবানের 14 তারিখ দিন যায় রাত, শবে বরাত সামনে আসতেছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। বরাতের রাত আসতেছে, আর আমাদের দেশের কিছু নজদি দেখবেন এই বরাত আসার আগে ওর শরীরে চুলকানি লাগবে। ও বলবে এই রাত্রে ইবাদত করলে গুনাহ হবে, এই রাত্রে ইবাদত করা আর বেশ্যালয়ে থাকা এক কথা, ওই ফতোয়া দিবে। এই কথা যারা বলবে ওদেরকে মসজিদ থেকে জুতা দিয়ে বাইরিয়া তারাই দেওয়া ওয়াজিব। ওরা মুনাফিক। কথা কর না, জোরে বলেন। ওরা কি? আরো জোরে। জোর হয় না কেন? ওরা মুনাফিক। ওরা উম্মতকে ধ্বংস করার জন্য আসছে। মুসলমান, হযরত ঈসা রুহুল্লাহ বলেন, আল্লাহ কোন রাত? বলে লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের 14 তারিখ দিন যায় রাত। আল্লামা ইমাম মুসলিম রহমাতুল্লাহ, ইমাম তিরমিজি বিশ্ববিখ্যাত ইমামরা এই রাতের 4টা নাম দিয়েছেন। লাইলাতুস সাইফ, লাইলাতুর রহমান, লাইলাতুল বারাআত, লাইলাতুল মুবারাকা। 4টা বরকতি নাম। লাইলাতুল বারাআত, বারাআত মানে মুক্তির রাত, ক্ষমার রাত। লাইলাতুস সাইফ, লাইলাতুর রহমান, লাইলাতুল মুবারাকা। 4টা বরকতি নাম আছে এই রাত্রে। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিন যে রাত লাইলাতুল বারাত। আল্লাহ ডাক দিলেন, ঈসা রে এই রাত্রিবেলা আমার আখিরি নবীর উম্মতেরা যদি ইবাদত করে, আমি আল্লাহ এক রাতের ইবাদত আমারে বান্দা পাথরের ভিতরে 400 বছর ধরে যত ইবাদত করেছে
আমার আখির নবীর উম্মতরা ওই রাত্রিবেলা ইবাদত করলে আমি এই বান্দার বরাবর ইবাদতের নেকি আমার আখির নবীর উম্মতরা আমলনামায় দিয়ে দেব। না সুবহানাল্লাহ যে না বলবেন তার মুখে ঠাড়া পড়বে। জোরে বলেন, একসাথে জবান খুলে কোন হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে আল্লাহু আকবার। না আল্লাহরা দিয়ে এখন আল্লাহু আকবার। খুশি না বেজার? তাহলে আমাদের নবীর দাম আছে না নাই? নবীর দামে আমাদের দাম আছে না নাই? আমাদেরকে আল্লাহ 70 গুণে দিলেন, তাহলে আমাদের নবীকে আল্লাহ সব নবী থেকে 70 গুণ বেশি দিয়ে দিছে। কথা কন না কেন, ঠিক কিনা? ওই নবীর ইজ্জতে যারা চাদর ধরবে তারা মুনাফিক। আসতে বলবেন না, জোরে বলেন। ওরা কি? আরো জোরে বলেন, মুনাফিক। এতে কোনো সন্দেহ নাই। রূপগঞ্জবাসী ঈসা রুহুল্লাহ ডাক দেখ, আল্লাহ আমার আপনি আখিরি নবীর উম্মত বানায় দেন, আমার আপনি আখিরি নবীর উম্মত বানায় দেন। ঈসা রুহুল্লাহ কথা বলার পরে আল্লাহ বলেন, হ্যাঁ ঈসা, তোমার দোয়াটা আমি কবুল করে নিলাম, তোমার আখিরি নবীর উম্মত মনোনীত করলাম। খুব ভালো করে শুনে যান। হযরত ঈসা রুহুল্লাহকে ইহুদিরা মারতে গেল। ইহুদিরা ঈসা রুহুল্লাহকে মারতে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহ বলেন ওরাও কৌশল করে, আমি আল্লাহও কৌশল করি। আল্লাহর কৌশল বড় কঠিন কৌশল। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহর ধরা বড় মজবুত ধরা, আল্লাহর ধরা বড় মজবুত ধরা। ইহুদিরা চিন্তা করলো ঈসাকে মেরে ফেলবো। হযরত ঈসা রুহুল্লাহকে মারার জন্য একদল ইহুদি তাকে তাড়া করলো ধরার জন্যে। হযরত ঈসা রুহুল্লাহ দৌড়ায় একটা বদ্ধ ঘরের মধ্যে ঢুকলেন। আল্লাহ বললেন, আজকে আমার ঈসাকে আমি চতুর্থ আসমানে নিয়ে আসবো। জিবরাইলকে বলেন, জিবরাইল যাও আমার ঈসাকে চতুর্থ আসমানে নিয়ে চলে আসো, কারণ আমার ঈসার দোয়া কবুল করে ফেলছি। কিয়ামতের আগে আমার আখিরি নবীর উম্মত বানাইয়া আমার ঈসাকে আমি দুনিয়াতে পাঠাবো। একসাথে জোরে বলবেন না আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন। খ্রিস্টানরা বলে আল্লাহ আছে কিন্তু আল্লাহর পোলা আছে। খ্রিস্টানরা বলে আল্লাহ আছে কিন্তু আল্লাহর ছেলে আছে। ওরা ঈসা রুহুল্লাহকে আল্লাহর ছেলে মনে করে এবং হযরত মারিয়াম আলাইহিস সালামকে তারা আল্লাহর স্ত্রী মনে করে থাকে। একবার জোরে বলবেন কি নাউজুবিল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ জন্ম দেন না, জন্ম নেন না। আল্লাহ জন্ম দেন না, জন্ম নেন না। আল্লাহ এক এক এক। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ঈসা রুহুল্লাহ বদ্ধ ঘরের ভিতরে ঢুকলেন। ইহুদিরা চিন্তা করলো, আমরা যদি এইভাবে ঢুকতে যাই তাহলে ঈসা যদি আমাদেরকে আঘাত করে তাহলে আমরা মারা যাব। কেউ এই ঘরের ভিতরে ঢুকতে চায় না। তখন এক শৃঙ্খল ইহুদি ছিল, সে চিন্তা করলো আমি তাকে ধরে নিয়ে আসতেছি, দাঁড়াও। ওই লোকটা যখন হযরত ঈসাকে ধরার জন্য বদ্ধ ঘরের ভিতরে গেল, আমার রব তো পরিকল্পনা করে রাখছে, আল্লাহ পরিকল্পনা করে রাখছে। আল্লাহর পরিকল্পনা বড় মারাত্মক। আল্লাহ তো পরিকল্পনা করে রাখছে। ওই ইহুদি যখন ঈসাকে ধরার জন্য ঘরের মধ্যে ঢুকেছে, তখন এই ইহুদির চেহারা ঈসা রুহুল্লাহকে ফেরেশতারা আসমানে নিয়ে চলে গেল। কিন্তু এই বেটার ভিতরে যায় দেখি ঈসা রুহুল্লাহ, হযরত ঈসা রুহুল্লাহ ঘরের মধ্যে নাই। হযরত ঈসা রুহুল্লাহ ঘরের ভিতরে নাই, কিন্তু আমার রব ওই ইহুদি ব্যক্তিটাকে ঈসা রুহুল্লাহর চেহারা, তার চেহারার মতো আল্লাহ বানায় দিলেন। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। ঈসা রুহুল্লাহর চেহারা যেমন, ওই ইহুদির চেহারা আল্লাহ এরকম বানায় দিলেন। কিন্তু ইহুদি তো তার চেহারা সে দেখে নাই। ইহুদি তার চেহারা সে দেখে নাই। ওই ঘরে তার আয়না নাই, সে তার চেহারা দেখে নাই। ইহুদি বের হয়ে এসে বলতেছে, ও ইহুদিরা, এখানে ঈসা রুহুল্লাহ নাই, সে পালিয়ে চলে গেছে। তখন ইহুদিরা কয়, বলে বেটা বলস কি,
তুই তো ঈসা রুহুল্লাহ। খাই না আমি ঈসা না, কারণ তুই ঈসা, এই যে তোর চেহারা ঈসা, তুই কস তুই ঈসা না। এই ইহুদিরা ধরছে দৌড়িয়ে, তার মানে ওই ইহুদিরে শুলে চড়াইছে। কিসে চড়াইছে? শুলে। দেখেন বুঝেন, মিলেছি আপনার মিলে দিচ্ছি। শুলে চড়াইছে, 2 হাত শুলের মধ্যে চড়াইয়া পেরাক মেরে কাঠের ভিতরে পেরাক দিয়ে 2 পা বেঁধে 2 পায়ের মধ্যে পেরাক দিয়ে এইভাবে চড়াইয়া রাখছে। দেখবেন খ্রিস্টানরা এইরকম একটা ক্রুশ বানায়। কি কথা কর না কে? ক্রুশ বানাইয়া তারা গলার মধ্যে ঝোলায় রাখে। কোন জায়গায় ঝোলায়? গলায় ঝোলায়, ঘরের মধ্যে রাখে, বাড়িতে রাখে, পড়ার টেবিলের সামনে রাখে। ওই যে ঘটনাটা ঘটছে কি দেখেন, উনি কিন্তু আসল ঈসা না, উনি হলো নকল ঈসা। একসাথে কেন আল্লাহু আকবার। কি ঈসা? আসল না নকল? নকল। ওরা ঈসাকে বলে ঈসা আল্লাহর বেটা, সে আল্লাহর বেটা, আল্লাহর ছেলে, সে গড। আচ্ছা বলেন তো, আল্লাহর হযরত ঈসা যদি আল্লাহর বেটাই হয়, আল্লাহর ছেলে হয়, তাহলে ইহুদিরা তারা মারলো কেমনে? আল্লাহর ছেলেরে কি কোনোদিন মারা যায়? চিন্তা করেন তো। তাহলে খ্রিস্টানরা এখানে ভুলের মধ্যে আছে। ওরা কিয়ামত পর্যন্ত এই ভুলের ভিতরেই থাকবে। দেখেন ওই ইহুদির চেহারা হযরত ঈসার চেহারা বানাইলেন, কিন্তু এটা নকল ঈসা। আসল ঈসা তো চতুর্থ আসমানে আল্লাহ নিয়ে চলে গেলেন। চতুর্থ আসমানে আসল ঈসাকে আল্লাহ নিয়ে চলে গেলেন, এটা নকল ঈসা। এবার ইহুদিরা তারে ক্রুশের মধ্যে চড়াইয়া এরপরে তাকে হত্যা করলো, তারপরে তাকে মেরে ফেললো। ওই যে ওইখান থেকে খ্রিস্টান যারা ছিল তারা হযরত ঈসার স্মরণে নকল ঈসা মারা গেল, তারা চিন্তা করলো আমাদের গড মারা গেছে, আমাদের আল্লাহর ছেলে মারা গেছে। এরপর থেকে তারা ক্রুশ বানাইয়া ক্রুশটাকে তারা খুব পবিত্র মনে করে থাকে এবং তারা এটাকে শ্রদ্ধা করে, তারা সেজদা দেয় এবং এই ক্রুশের সামনে তারা প্রার্থনা করে। আস্তে করে না নাউজুবিল্লাহ জোরে বলেন। আমাদের দেশে যারা হিন্দু সনাতনী, এ পোলাপান শুনিস বাচ্চারা জানার দরকার, আমাদের দেশে যারা হিন্দু সনাতনী, ওরা বিদ্যার জন্যে, ওদের যাতে মেধা লাগে, বিদ্যা লাগে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, সেই জন্য ওরা সরস্বতীর সামনে চলে যায়। সরস্বতীর সামনে যাইয়া কদ্দুর পূজা অর্চনা দিয়ে সেজদা মেজদা দিয়ে কয়, মা সরস্বতী তুমি আমরারে বিদ্যা দিয়ে দাও। আমরা বিদ্যার জন্য চাই কার কাছে? জোরে বলেন, আরো জোরে। চাবো কার কাছে? আমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাবো না। কি কথা না ঠিক আছে কিনা? ভালো করে শুনে যান। এবার হিন্দুরা দেখবেন তারা ওই দুর্গার সামনে যায়, সেজদা দেয়, কালীর সামনে দেয়, গণেশের সামনে দেয়, কার্তিকের সামনে দেয়, কৃষ্ণের সামনে দেয়, লোকনাথের সামনে দেয়, মনসার সামনে দেয়, শিবের সামনে দেয়, লক্ষ্মীর সামনে দেয়। এইভাবে তাদের ভগবান হতে 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 33 কোটি দেবতা হয়েছে। কত কোটি? 33 কোটি। আমরা কত আছেন? আরো জোরে, একসাথে। সূর্য উঠাই কে? সূর্য ডুবাই কে? বাতাস দেয় কে? শীত আনলো কে? শীত চলে যাবে কে? গরম দেবে কে? গরম বিদায় করবে কে? বৃষ্টি দেবে কে? মাঝি না? মাঝি না নদীর পার। মাঝি না কি? নদীর পার তো বুঝলাম, কিন্তু মাঝি না কি? আচ্ছা, মাঝি না, না নদীর পার, এটা ঠিক আছে। মাঝি না চিনলাম। আমি গেছি ওই লালমনিহাটে এক জায়গায় হাতিবান্ধা। চিন্তা করেন, হাতিবান্ধি রাখে। তা হাতিবান্ধা একটা বাজারের নাম হচ্ছে গুতামারি। আমি বললাম আপনার গুতা মারেন? না, গুতামারি। গুতামারি কি নাম? নাম কে রাখছে? মুরব্বীরা রাখছে। যাক, কারো অস্কার পুরস্কার দেওয়ার দরকার। কোথাও আছে ইসাখালী, বুয়ালবাড়ি, মধুখালী, আর আমরা ফরিদপুরে যে ভাঙ্গা। জীবনে আর কোনোদিন জোড়া লাগলো না, ওটা ভাঙ্গিয়ে দিয়েছি। ওই পাশে আছে আবার 2500। আপনাদের এই নারায়ণগঞ্জের কি আছে? 2500। আমাদের ফরিদপুরে আছে একটা গ্রামের নাম আছে 10,000। কত হাজার? 10,000।
দেখ চিন্তা করতে পারছেন, 7,500 বেশি, আপনাদের 2,500, আমরা হচ্ছে 10,000। উরে বাপরে বাপ, একজনের বউ পালাইয়ে এই গুড়াদার থেকে এই পালাইয়ে 10,000 গ্রামে চলে গেছে। তো বেটা থানায় যায় মামলা দেখে, স্যার লেখেন এই গুড়াদার থেকে বউ পালাইছে 10,000। তো দারোগা আছে এরছে, বুঝে কোস না বুঝে কোস, কে স্যার বুঝেই করতেছি, আপনি লেখেন গুড়াদার থেকে বউ পালাইছে 10,000। তো দারোগা আবার চাইছে, বুঝে করছি না বুঝে করছি, স্যার বুঝেই বলতেছি ঘোড়াদার থেকে বউ ফালাইছে 10,000। কই 1 গ্রাম থেকে 10,000 বউ চলে গেল, কেউ দেখলো না। স্যার গ্রামের দাম 10,000, তা তো কবি 10,000। বুঝতে পারছেন তো নামের যে কত ফেরা, এই ফেরার শেষটাই বিরাট ফেরা, ফেরা নামের ফেরা বন্ধু, নামের ফেরা খুব ভালো। মাঝিরা নদীর পার, আমি নদীর পার বুঝলাম কিন্তু মাঝি না চিনতেছি না। যাই হোক যেটা হোক, আমাদের কিছু নাম সংস্কৃতি থেকে এসেছে। মাঝিরা নদীর পার বাসী হযরতে ঈসা রুহুল্লাহ আসমানে চলে গেলেন, কিন্তু নকল ঈসাকে তারা মেরে ফেললো। খ্রিস্টানরা মনে করলে এটাই অরিজিনাল ঈসা, আমাদের ঈসাকে তারা মেরে ফেলছে। ভাই আমার খুব মনোযোগ দিবেন, এই জন্য তারা কুরুশ বানাইয়া এই কুরুশ চিহ্নটাকে তারা খুব সম্মান করে এবং এই কুরুশের সামনে তারা প্রার্থনা করে থাকে। কিয়ামত পর্যন্ত তারা ভুলের মধ্যে থাকবে। খুব মনোযোগ দেন, হযরত ঈসা চতুর্থ আসমানে আল্লাহ তাকে নিয়ে চলে গেলেন। আবার কিয়ামতের আগে হযরত ঈসাকে আল্লাহ দুনিয়াতে পাঠাবে। যখন ঈসা দুনিয়াতে আসবেন তখন আলামতে কুবরা চলবে। এখন আলামতে সুগরা চলতেছে, কিয়ামত হবে, তার অনেকগুলি আলামত হবে। আলামত থেকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা আলামত আলামতে কুবরা, আর একটা আলামত আলামতে সুগরা। তা আলামতে সুগরার ভিতরে বলা হয় ছোট ছোট আলামত। এখানে 72টা হাদিসের ভাষায় আসছে, আবার কোনো কোনো বর্ণনায় 85টা আসছে। তার ভিতরে একটা হলো ওয়ামাতুসসালাহ, উম্মত নামাজ মেরে ফেলবে। বলে হুজুর কত মানুষ তো নামাজ পড়ে, তো নামাজ পড়লো কেমনে? দেখবেন অনেকে নামাজ পড়ে ঘুষ খেয়ে যায়, নামাজ পড়ে যায় ঘুষ খায়, তো নামাজ মেরে ফেলছে। এ নামাজ হলো না, এ নামাজ হলো না। নামাজ পড়ছে কিন্তু সুদ খায়, নামাজ পড়ছে কিন্তু বনের জমি বুঝাই দিল না, নামাজ পড়ছে অন্যের দোকান দখল করে তারপরে সেখান থেকে টাকা মেরে খায়, নামাজ হলো না। হজ করেছে কিন্তু বাবা আমারে খেতে দেয় না, বাবা আমার খেদমত করে না, হজ কবুল হইল না। কথা কর না, জোরে বলেন। এই পোলা মন্ত্র ঘুমাই পড়ছুত নি, স্বার্থ তো নাই না, তো অসুবিধা নেই, স্বার্থ নাই রে, এটা দরকার। স্বার্থ থাকলে তাহলে পুরোটা ভরা থাকতো। একটা গরু যদি উঠাইতে পারতে তাহলে লোকে লোকারণ হয়ে যেত, পুরা জায়গাটা দেখতেন লোকে কিলবিল কিলবিল করতেছে, স্বার্থ আছে তো। আগামী থেকে একটা গরু নেলে একটা খাসি না, আদামর হইলো একটা ল্যাংটা স্যাংরা হইলো একটা কাজ করে শোয়ে উঠাই ফেলাবেন, অসুবিধা নাই স্যার। একটু ল্যাংটা স্যাংরা হলে একটু বুবা সুবা হলেও অসুবিধা নাই। হ্যাঁ একটু ল্যাংটা স্যাংরা যদি কাজ করতে, যে মরা ধরা আছে না কিছু দূর দেখবেন যে এমনি এমনি লেড়াই লেড়াই হাঁটে, ওর একটা আইনেও খারাপ যদি শোয়াইতে পারেন তো কিছু গরু বাচ্চে, অসুবিধা নাই, স্বার্থ আছে। তাহলে দেখবেন যে একবারে পুরা ঠা ফ্যান্ডেল ওই গেট পর্যন্ত পুরা ভরে থাকবো, তাহলে কিছু লোক আসবে, তো চিন্তা করবো যাই কদ্দূর খাইয়েও আসি শুনেও আসি। তো দেখা যাবে ওই খাইতে এসে শুনতে এসে তো দুটো কথা মনে করে বাইট নিয়ে যেতে পারবে। এটা হলো বড়শির আধারের মতো। আমরা যখন বড়শি দিয়ে মাছ ধরি তখন বড়শির ভিতরে কদ্দূর আধার দিতে আডা মাডা মারতে হয়। আমরা ছোটোকালে কেচ্চু দিয়ে মাছ মারছি, কয়দিন আগে রংপুর যেয়ে মেরিয়ে আসছি কেচ্চু দিয়ে, ভালোই তো। আমি ছোটোকালে মাছ ধরতাম, খুব ধরতে পারতাম বড়শি দিয়ে। এক বড়শিতে 2 মাছও উঠেছি, বুঝতে পারছেন কি মাইসে আসছিলাম, ওরে মাইসে রে মাইসে, এক বড়শিতে 2টা মাছ উঠে গেলাইছি। আরে খোদা, আরে সর্বনাশ। কেচ্চু দিয়ে মাছ মারতাম, আড়া দিয়ে মারতাম, পুঁটি মাছ ওরে ধরা ধরতো পুঁটি। তো খুব মনোযোগ দেন, এইটা থাকলে ওই পুরাটা ভরা থাকতো। কিছু মানুষ স্বার্থের জন্য আসতো,
আসার পরে চার কথা শুনে দুই কথা হলে বাইক নিয়ে যাইতো, এটা দরকার। কি কথা ঠিক আছে কিনা? দরকার। খোলা মানে খুশি হয়েছে, বিরাট চিকেট দিছে, দেখছেন ওরা ওরা খুব খুশি হয়েছে যে আরে হুজুর কাজ করছে এই তারিখে একটা। ভাই আমার খুব মনোযোগ দিবেন। হযরত ঈসা রূহুল্লাহ আসবে, কিয়ামতের আলামতের সুগরা, উম্মত নামাজ মেনে ফেলবে, আমানত নষ্ট করবে, পিতামাতার অবাধ্য হবে। বাংলাদেশে 100% ছেলে মেয়ের ভিতরে 50% ছেলে মেয়েরা বাপ মাকে মানে না। শুধু বাবা মা কি, মুরব্বিও মানে না, উস্তাদও মানে না। আর যদি একটা মোটরসাইকেল নিচে থাকে তাহলে ও ছাড়া আর কাউরে চিনে না। খালি গিয়ার মধ্যে থেকে পরে ঠিক করে দিয়ে ট্রাকের নিচে হান্দাই দিছে। আমার এই র্যাপ4 আজকে কালকে কিনে নিয়ে আসছে, এটা কালকে কিনছে। আমার হলো এসআই নোয়া, এটা দামি গাড়ি, ফেরে 50 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনছিলাম। ও শতানে মোটরসাইকেলে এরকম গিয়ার মধ্যে করে মারবার দিয়ে ও পড়ছে কি ইয়া করছে, ওর সামনে প্রাইভেট কার ছিল, ব্রেক করছে, ওটা নিয়ন্ত্রণ করতে পারে না, প্রাইভেট কারে ভীষণই মাইরি দিয়ে ওর নিচে কাইতে পড়ে যায়, মোটরসাইকেল ছেড়ে দিছে। আমার চলন্ত গাড়িতে মোটরসাইকেল সামনে এসে লাগিয়ে আমার বিরাট ক্ষতি হয়ে গেছে, বুঝতে পারছে। পরে পুলিশে ধরে নিয়ে গেছে, ওরে থানায় মোটরসাইকেল নিয়ে গেছে। পরে সন্ধ্যার সময় ফোন দেখে, হুজুর আসেন, এই সালিশ দরবার করে দেই, টাকা পয়সা উদ্ধার করে দেয়। আমি বললাম যে যাক, ও যদি মরে যেত তাহলে আমার আরো উল্টে জরিমানা দেওয়া লাগতো। তা আল্লাহ ওরে বাঁচাই দিছে, আমার ক্ষতি হয়েছে, যাক আমি ওরে মাফ করে দিলাম, আপনি ওরে ছেড়ে দেন। কে হুজুর ঠিক আছে, আপনি যেহেতু বললেন তো মাফ করে দিলাম, দেন ছেড়ে দেন। ও বাইসে রয়েছে এই বেশি, ছাতা মরে গেলি শেষে আর আমার উপর আইয়া এসে কইতে, হুজুর ওলা বললাছি আপনি তো দয়ার মানুষ, কদ্দুর দিয়ে দেন। পরে এসে 4-5 লাখ টাকা চলে যেত, ঠিক আছে না? আল্লাহ বাঁচাই দিচ্ছে। পরে আমাকে যেহেতু আল্লাহ আমার বাঁচাই দিছে, তা আমি ওরে বাঁচাই দিলাম, যা খালাস, ছেড়ে দিচ্ছে। এই জন্য মোটরসাইকেল যারা চালান একটু সতর্কতার সাথে চালানোটা জরুরি ভাই। পৃথিবীর কোন, আমি মালদ্বীপে গেছি, ওরা স্কুটি চালায়, স্কুটি, ওদের মেয়েরা, ছেলেরা, বুড়া, জুয়ান, বাচ্চারা স্কুটি চালায়। ওরা শত শত কোটি কোটি টাকার মালিক, বাচ্চারা, ছেলেরা স্কুটি চালাচ্ছে। মালয়েশিয়াতে যা দেখবেন ধনী ধনীর আদরের দুলারা স্কুটি চালাচ্ছে। আমাদের দেশে এরকম ফাঙ্কু সাঙ্কু ভু ভাং ভু ভাং, মাঝে মধ্যে রাস্তা দিয়ে চলার সময় মনে হয় যে কি গজব চাইতেছে নাকি, আমি বুঝি না। রাষ্ট্র এগুলো অনুমতি দেয় কে? যারা অনুমতি দেয় ওরাও পাগল। কি আসতে কনকে জোরে বলেন। ওদেরকে মাঝিনা নদীর পারে নিয়ে সুমানোর দরকার, বুড়িগঙ্গার পানির ভিতরে সুবাইয়া মাথা ঠিক করার দরকার। ও শীতলক্ষা বুড়িগঙ্গা কে হলেছে, আমি তো বুড়িগঙ্গার পারে থাকি। শীতলক্ষার পানিও খুব একবারে খুব নেককার পানি, বাপরে বাপ, পানির কি ঘিরান আসে রে, পুরি ঘিরান। বুড়িগঙ্গার পানি, শীতলক্ষার পানি, তারপরে তুরাগ নদীর পানি, এই পানির ভিতরে বিরাট বরকত। একবার গোসল করে উঠলে সগিরা গুনাহ থাকবে না, মারাত্মক বরকত। ওদেরকে ধরে ধরে নিয়ে পানির ভিতরে চুবানোর দরকার। এই সমস্ত গাড়ির অনুমতি দেয় কে? সরকার। কি কথা ঠিক আছে না ভাই? দেয় দেখেই তো বলা, মানে কিনে না কিনে দেওয়া পর্যন্ত বাপের পাশ ছাড়ে না, মার জান শেষ করে বলে দেয় দিতেই হবে, নাহলে আত্মহত্যা করবার যায়। কি এটা কষ্ট না? এক বাপের এক পুত না দিতে বলে শিক্ষের দুঃখের ফাইডিয়া কান্দে কেটে ল্যাংটা ফ্যাংটা হইয়া তারপরে কান্দে, ঘরের ভিতরে বলে শিক্ষের পরে কান্দে, উঠলেই কান্দে, দিতেই হইবে। পরে শেষ পর্যন্ত বাপ মনের দুঃখে পরে মোটরসাইকেল দেওয়ার পরে কত বাপ যে সন্তান হারাইছে তার হিসাব নাই। আরে কত বাপের সন্তান চলে গেছে, কবরে চলে গেছে, এই মোটরসাইকেল ধরে ধরে বাপে কান্দে, মায় কান্দে। তাই জন্য নারীদেরকে বলবো, সন্তানদের প্রয়োজনে জুতা দিয়ে বাইরে দিবেন, কিন্তু মোটরসাইকেল দিবেন না। হ্যাঁ, ভালো জিনিস শিখিয়ে দিয়ে গেলাম, কোনো কাহিনী চলবে না। আমার আব্বা ছোটকালে আমি মাদ্রাসায় গেছিলাম, এত বড় স্যান দিয়ে একবার দাবর দিয়েছিল, এক দাবরে আমি মাদ্রাসায় আজকে হুজুর হয়ে গেছি, এক দাবরে হুজুর হয়ে গেছি। আমি আমার বাচ্চাদেরকে বেলায় কোনো ছাড় নাই, আমি বলছি সব দিব, পড়ালেখার টাইট মতো থাকতে হবে, কোনো কাহিনী চলবে না। মাদেরকে বলতেছি, বোনদেরকে বলতেছি, জুতা দিয়ে বাইরে ওরা সোজা করে ফেলবেন, ওই 14 গোষ্ঠী বাইরে দেবেন, কিন্তু মোটরসাইকেল দিবেন না, না দিবেন না, মোবাইল দিবেন না। এই যে এই বছরে একটা ছেলে আপনার পাস করছে মেডিকেলে, সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে, ও এই পর্যন্ত মোবাইল চালায়নি, এই পর্যন্ত মোবাইল চালায়নি।
বুঝেন এবার আপনি মেডিকেলে ফার্স্ট হয়েছে সারা বাংলাদেশে, কত বড় মেধাবী আপনি ছেলেটা। এই ছেলেটা বাংলাদেশে থাকলে আমাদের বাংলাদেশের মানুষদেরকে সিঙ্গাপুরে নেওয়া লাগবে, কি কথা ঠিক আছে কিনা? কিন্তু রাষ্ট্র এদেরকে প্রোটোকল দেয় না। আমাদের বড় বড় মেধাবী যারা, তাদেরকে রাষ্ট্রের উচিত প্রোটোকল দেওয়া, নিরাপত্তা দেওয়া উচিত, তাদের নিরাপত্তা দেওয়া। বড় বড় মেধাবী যারা আছে, বড় বড় ডাক্তার যারা আছে, ডক্টর যারা আছে, বড় বড় যারা এই আপনার গবেষণা করে এবং বিজ্ঞানী হয়, যারা নতুন নতুন এই কিছু কিছু আবিষ্কার করে, সরকারের উচিত ওদেরকে এক সাইড করা এবং এই সমস্ত মেধাবীদেরকে আলাদা সাইড করে নিয়ে ওদেরকে প্রোটেকশন দেওয়া। কিন্তু রাষ্ট্র এটা দেয় না। রাষ্ট্রের কথা কইলাম, ওটা কইলাম, এটা কইলে হুজুর রাজনীতি করে। আমি কোনো রাজনীতি করি না, আমি জীবনে ভোটও দিই। বলে হুজুর কেন দেন নাই? ভোট দিবার চাই দেখি যে যারা দিব হই লোক সুবিধা। তো চিন্তা করলাম যে ভোটটা একটা দেওয়ার পরে হাতে যদি গম চুরি করে, তো কিয়ামতের মধ্যে আল্লাহ কবি তুমি গম চুরির আল্লাহরে সাপোর্ট করছিলে, গম বুঝাই দিয়ে যাও। কি আমি কিন্তু খারাপ কিছু কইনি, আমি খারাপ কিছু কইছি? এটা কিন্তু হিসাব, হিসাব। মনে কিছু নিয়ে না, দুঃখ নিয়ে না ভাই আমার। এই জন্য আমি কোনোদিন ভোট দিই নির্বাচনের কেন্দ্রে যে ঘুরে টুরে চাটা খেয়ে বাদাম টাদাম খেয়ে চলে গেছি। আর গত নির্বাচনে আমি চলে গেছিলাম ইন্ডিয়া। আমাকে যা, ভোট তো আমারটা আগেই হয়ে গেছে, তাহলে আর দরকার নেই, আমি মাহফিল করে আসি। পরে ইন্ডিয়ার থেকে মাহফিল টাহফিল করে চলে এসেছি। যাও, খামাকে এই ভেজাল ভেজাল করার দরকার নেই, আমি চলে গেছি। ইমিগ্রেশনকে ভোট দেবেন না? আমাকে ওইটা হয়ে যাবে না, অসুবিধা নেই। কি বললেন? আমাকে না, কাজ আছে আমার একটু। উনি বুঝে সারে নেই। পরে কি বললেন হুজুর? না ওই অসুবিধা নেই, দেখবেন আমার জরুরিটা আছে তো যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, এই জন্য ছেলে ফেলেদের কি মোটরসাইকেল দিয়ে না, এটা দিয়ে না, দিয়ে না। মোবাইল টোবাইল যত কম দিতে পারবে দিবেন না। ভালো জিনিস খাওয়াবেন, চিপস চকলেট মকলেট এই হাবিজাবি খাওয়াবেন না। ওদেরকে খেজুর, তারপরে ছাতু খাওয়াবেন। ছাতু তালবিনা, আরবিতে বলে তালবিনা, ছাতু খাওয়াবেন। ফুলাফান ছাতু চিনে না এখন। আমরা হলো ছাতু খাওয়া ফুলাফান, এই যে যারা বসে আছে ছাতু খাওয়া ফুলাফান। আর এখন যেটি আছে এটা হলো চিপস খাওয়া ফুলাফান। চিপস, হ্যাঁ, তোরা ফুলাফান কিছু মনে করিস না, এগুলো চিপস খাওয়া ফুলাফান। ও কয়দিন পরে ডায়াবেটিস হয়ে গেল। আমরা ছাতু খাওয়া, কি কথা ঠিক আছে না? আমরা মা দাদিরা আমরা ছাতু খাওয়াইছে, এই জন্য বুড়া খেলে এখনো চেহারা চকচক চকচক করে। একসাথে করেন আল্লাহু আকবার। আমরা ছাতু খাওয়া ফুলাফান। আর ওই নতুন নতুন ওরা যারা আছে নতুন, ওরা চিপস খাওয়া ফুলাফান, ওরা চিপস খা। আমরা জীবনে চিপস কোনোদিন খাইছি না, খালি একবার ভালোটা খাইছি, তাজা তাজা জিনিস খেয়েছি। কষ্ট হচ্ছে আপনাদের? আর বাড়াবো না, রাত হয়ে গেছে, বেশি রাত হয়ে গেছে, যেহেতু স্বার্থ নেই, এই জন্য দোয়ার দিকে চলে যাবে। একসাথে কোন আল্লাহু আকবার। ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আসবেন, কিয়ামতের আলামত। দুই কথা বলছিলাম, আলামতের সুগরা। আরেকটা আলামতের সুগরার কথা বলে দিয়ে যাই, সেটা হচ্ছে তালাক বাড়বে। তালাক কি বাড়বে? নারীরা ভালো করে শুনে যান, পুরুষ জাতি আপনারা শুনে যান। আমার ওয়াজটা যদি শুনে থাকেন আর বুঝে থাকেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, আল্লাহ রস্তে বলতেছি, আল্লাহর কসম দিয়ে বলতেছি, কোনো ছেলে আর মেয়ের যদি ডিভোর্সের পর্যায়ে চলে যায়, তাহলে একবারে জীবনের শেষটুকু চেষ্টা দিয়ে তার ডিভোর্সটাকে ঠেকানোর চেষ্টা করবেন। ডিভোর্স হতে দিবেন না, তালাক হতে দিবেন না। জীবনের শেষ চেষ্টা দিয়ে ওদেরকে বুঝাইয়া হলেও, হাতে পায়ে ধরে হলেও, কিছু স্বার্থ দিয়ে হলেও, স্বার্থের কথা কইছি না, ওই কিছু স্বার্থ দিয়ে হলেও ওদেরকে মিলানোর চেষ্টা করবেন, ডিভোর্স যাতে না হয়। বলে হুজুর কেন? শোনেন, ডিভোর্স হলে ওই মেয়েরও সমস্যা না, পুরুষেরও সমস্যা না। ওই যে বাচ্চাটা আছে না, সারা জীবন ওই মাইন্ডে ধুকে 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 জীবনের শেষ দিন পর্যন্ত তার মাইন্ড এটা কাজ করে। জীবনের শেষ সময় পর্যন্ত এটা তার কাজ করে। সে অসুস্থতা ফিল করে। আমার আব্বা আম্মা ছোটকালে ডিভোর্স হয়েছিল, বাবা চলে গেছিল, মা আমরা থাকছে দেখছে না দেখছে, মা আর এক জায়গায় যায় বিয়ে করছে। এই কাজ তার অন্তরে মগজে সবসময় চলতে থাকে, বুঝতে পারছে? ওই ছেলেটার জীবনেও সে মানসিকভাবে আর পরিপূর্ণতা পায় না।
আমি আপনাদেরকে একবার গভীর থেকে কথাটা বললাম। এই জন্য হাজার চেষ্টা করবেন ডিভোর্স যাতে না আসে। নবী বললেন উম্মতরে কিয়ামতের আগে প্রচুর পরিমাণে তালাক বাড়বে, প্রচুর পরিমাণে ডিভোর্স বাড়বে, তালাক হবে। উম্মত তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। যখন স্বামী আর স্ত্রীর ভিতরে ডিভোর্স হয়, তালাক হয়, তখন আরশে মোল্লা কাঁপতে থাকে। বলে কেন? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হতে থাকে। রব্বে কারীমের দরবারে আরশ বলে, রব আমি তোমার এই বান্দাদের সাথে সম্পর্ক রাখবো না যারা নিজেদের সাথে সম্পর্ক ছিন্ন করতেছে। আল্লাহ আমি এদের সাথে সম্পর্ক রাখবো না। আরশ কাঁপতে থাকে। রব্বুল আলামিন আপনিও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন। আল্লাহ বলে, আরশ আমিও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতেছে আমিও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিলাম। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ বলেছেন আমি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করি, আমার সাথে তাদের কোনো সম্পর্ক থাকে না। বুঝতে পারছেন? এই কথাটা সারা জীবনে মনে রাখবেন। কোনো ওয়াজ যদি বাড়ি পর্যন্ত না নিতে পারেন তাহলে নারীরা এই একটা ওয়াজ বাড়ি পর্যন্ত নেবেন। এই একটা ওয়াজ নিয়ে যাবেন, স্বামী স্ত্রীর ডিভোর্স যাতে না হয়, তালাক যাতে না হয়, জীবনের শেষ শক্তি দিয়ে চেষ্টা করবে। এটা মনে রাখবেন, কারণ এখানে শয়তানের কিন্তু বিরাট বড় উপকারিতা আছে, বিরাট উপকারিতা আছে। ওই ছেলেটার যখন ডিভোর্স হয়ে যায় তখন মেয়েটাও দেখবেন রাস্তাহারা হয়ে যায়। বুঝতে পারছেন? মেয়েটাও দেখবেন রাস্তাহারা হয়ে যায়, মেয়েটাও দেখবেন ভিন্ন দিকে প্রবাহিত হয়ে যায়, হয়তোবা চরিত্রহীন হয়ে যায়, আর না হয় অন্য দিকে ডাইভার্ট হয়ে যায়। না হলে তার পরবর্তী স্বামীর ঘরে গেলেও সে ওই মানে এই অস্বস্তিতে বোধ করে। এটা মানসিকভাবে এক ধরনের ঝামেলা আছে। বুঝতে পারছেন? এই জন্য তালাক কোনো মতেই যাতে তালাক না হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। সকলে জোরে বলে না আমিন। এই কাজগুলি করবেন। তালাক ডিভোর্স যাতে আমাদের সমাজে না আসে, রাষ্ট্রে না আসে। আল্লাহ আমাদের তৌফিক দিক। জোরে বলে না আমিন। নারী জাতিরা যদি কথা শুনে থাকেন তাহলে আমার এই কথাগুলি বোঝার চেষ্টা করবেন। আপনাদের কোনো পুরুষ আরেকটা বিয়ে করতে পারবে, নারীও আরেক যা বিয়ে বসতে পারে, কিন্তু এই বাচ্চাটার মানসিকভাবে অসুস্থতার ভিতর থাকে। সেদিন এক পথ শিশুর বক্তব্য শুনলাম। হ্যাঁ, জিকির করা, জিকির করা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। যে কথা বলছিলাম, মহিলাদের জিকির শোনাবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। জিকির তো শুনবেন, কিন্তু যে টাকাটা দিচ্ছেন মাদ্রাসা, ও তো দেখে আমি টের পেয়েছি ভুচকা খাওয়ার টাকা। বুঝেন না মনে হয়? মহিলারা কিছু টাকা পাঠাইছে, আমি তো হাত দিয়ে ধরছি। আমার ইদ্রিস আল কাদরি আমাকে হুজুর একটু ধরে, তা আমি ধরে দেখি, ভিতরে তাকায় দেখি 10 টাকার নোট, 20 টাকার নোট। তখন বুঝি এটা হলো ফুচকা খাওয়ার টাকা দিচ্ছে, শর্টপটির টাকা দিচ্ছে, আসল টাকা দেয়। আমি সিরাজগঞ্জে মাহফিলে গেলে, আল্লাহ, ওই যে ভাই বলে গেছে উত্তরবঙ্গে প্রচুর মানুষ হয়, গোরস্থানের মাহফিলগুলিতে দেখি নারীরা নাকের, এটার কি বলে, নাক ফুল আছে না, নাক ফুল, তারপরে কানের দুল, হাতের বালা, এগুলি খুলে খুলে প্যাকেট করে তারপরে দিয়ে যায়, পাঠায় দেয়, নাম টাম লিখে পাঠায় দেয়। আমাদের দেশের বেটিরা খুব চালা, খুব কিপটিয়ে, আর দিবার চায় না। এরা মনে করে সোনা টোনা আমরা কবরে নিয়ে চলে যাব, কিন্তু তো সুযোগ টুযোগ নাই, সুযোগ নাই। টুপলার ভিতরে বলে 8,000 টাকা পাঠাইছে, তাহলে ভালোই ফুচকা খাওয়ার টাকা পাঠাইছে গো, একসাথে জোরে কেন আল্লাহু আকবার। হ্যাঁ, মহিলারা 8,000 টাকা পাঠাইছে। শেষ ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আসবেন, এটা কিয়ামতের আলামতে কুবরা। ঈসা রুহুল্লাহ আসমান থেকে নামবেন, তার আগে ইমাম মাহদী দুনিয়াতে আসবেন। হযরত ঈসা নবী আসমান থেকে ফেরেশতাদের কাঁধে ভর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঈসা নবী হয়ে দুনিয়াতে আসবেন না, তিনি আখিরি নবীর উম্মত হয়ে আসবেন। বর্তমান সিরিয়াতে একটা সাদা মসজিদ থাকবে, ওই মসজিদে তাকে নামানো হবে। মসজিদে সিঁড়ি দেওয়া হবে, ঈসা রুহুল্লাহ সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামবেন। ওখান থেকে তিনি দেরি করবেন না, মুসলমানদেরকে সাথে নিয়ে ঈসা রুহুল্লাহ হারাম শরীফের দিকে আসবেন। হারামে যখন আসবেন, হযরত ইমাম মাহদী আজান হয়ে যাবে,
একামত সময় ঘনিয়ে যাবে, হযরত ইমাম মাহদী হযরত ঈসা রুহুল্লাহর জন্য অপেক্ষায় থাকবে। কখন ঈসা রুহুল্লাহ আসবে? যখন ঈসা নবী হারামে ঢুকবেন, হযরত ঈসা রুহুল্লাহ হারাম শরীফে ঢুকার পরে ঈসা নবী যখন হারামে ঢুকবেন, তখন ইমাম মাহদী হারাম শরীফের জায়নামাজে ইমামের মুসল্লাতে দাঁড়িয়ে থাকবেন। ইমাম মাহদী জায়নামাজ থেকে সরে এসে বলবেন, ঈসা আপনি নামাজ পড়েন, আপনি নামাজে দাঁড়ান, আপনি ইমামতি করেন। হযরত ঈসা রুহুল্লাহ বলবেন, মাহদী আমি এই উম্মতের ইমাম হওয়ার জন্য আমি আসি নাই। ঈসা রে, ঈসা মাহদী গো, আমি এই উম্মতের ইমাম মাহদীর পিছনে নামাজ পড়ার জন্য আমি এসেছি। আমি নবী হয়ে আসি নাই, আমি এই নবীর উম্মত হয়ে এসেছি। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত ঈসা রুহুল্লাহ ইমাম মাহদীর পিছনে নামাজ পড়বে। নামাজ শেষ করে তিনি হজ করবেন, উমরা করবেন। হজ উমরা শেষ করার পরে তিনি ওইখান থেকে রওনা দিবেন মদিনাতুল মুনাওয়ারার দিকে। মুস্তাদরিক হাকিম লিসসাহিহাইনের ভিতরে ইমাম হাকিম লিখতেছেন, ঈসা রুহুল্লাহ যখন মসজিদে নববীতে আমার নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়াবেন, ওই সময় হাজার 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 লাখে লাখে হাজিরা রওজা শরীফের পাশে হযরত ঈসা রুহুল্লাহর সাথে দাঁড়িয়ে যাবেন। ঈসা রুহুল্লাহ দিয়ে সালাম দিবেন, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। যখন তিনি সালাম দিবেন, সালাম দেওয়ার সাথে সাথে আমার নবীর রওজা শরীফ থেকে আওয়াজ বের হয়ে আসবে। তখন আমার নবীজি ঈসা রুহুল্লাহর সালামের জবাব দিয়ে দিবে। সেই জবাবটা শুধু ঈসা নবী শুনবে না, অন্যান্য উম্মতরাও নবীজির কণ্ঠের আওয়াজ শুনতে পারবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে বলেন নবীজি রওজা শরীফে জিন্দা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ছিল কি ছিল না? আগামীতে থাকবে কি থাকবে না? কিয়ামত পর্যন্ত ঈসা রুহুল্লাহ সালাম দেওয়ার আগ পর্যন্ত নবীজি রওজা শরীফে কোটি কোটি উম্মতের সালামের জবাব নবী দিতে থাকবে। হযরত ঈসা রুহুল্লাহর সালামের জবাব নবী দিবে। একবার জোরে বলবেন কি মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মউত যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
40 দিন আগে আজরাইল এসে তার কানে কানে বলে যায়, এ তোর কিন্তু সময় শেষ, তোমার বাকি আছে আর 40 দিন, সাবধান সাবধান ভালো হয়ে যাও, বেশি বেশি করে তওবা